দুষ্টু বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যে যত লোক আসা যাওয়া করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইয়ের দলেরা দলে দলে এসে খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী, তুমি কি চাও বাপু? বাঘ হাত জোড় করে বললে, আজ্ঞে, একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দেন। তখন হতবাগা বাঘ হাসতে হাসতে বললেন, ঠাকুর, আপনাকে তো খাবো। আর কেউ কথা বলে ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার কত উপকার করলাম, আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললেন, করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতো তৈরি করে দেয়, তাকে বলে আল। ঠাকুর মশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুর মশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়েই দেখুন না। দুই চাষির ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না? ঠাকুর মশাই বললেন, রোসো, আমার তো আরও দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললে, ওই আমার আরেকজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। ঠাকুর মশাই বললেন, বাপু বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললে, তাই তো লোক আগে করে, ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে, আবার সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে, তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে, কি ঠাকুর মশাই, ও কি বলছে? তখন ঠাকুর মশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না।